প্রিয় দেশবাসী, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আমি আসলে লাইভে সরাসরি আসি না। আজকে আসার কারণ আপনারা অনেকে হয়তো জেনেছেন বা জানবেন। সেটা হচ্ছে আপনারা জানেন যে আল্লাহর অশেষ সম্মতে অনেক কষ্ট করে 68,000 গ্রাম বাংলার মানুষের কথা চিন্তা করে, তরুণ সমাজের কথা চিন্তা করে, দেশ বিদেশে প্রবাসীদের যারা আছে তাদের কথা চিন্তা করে সুন্দর একটা গল্পের সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ নির্মাণ করা হয়েছে। এবং এইটা কালকের পর শুক্রবার 15ই মে সারা দেশব্যাপী শুভ মুক্তি দিন ধার্য করা হয়েছে। কিন্তু এমতো অবস্থায় আমি এখন লাইভে আছি, আপনারা কেউ ফোন দিবেন না, আমার কিছু কথা শুনুন। পুরো দেশবাসী আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আমি হাসান জাহাঙ্গীর। কারণ এইটা এখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাকে দেশ বিদেশ থেকে ফোন করছেন, আপনারা সবাই জানতে চাচ্ছেন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটি সেন্সর স্থগিত করেছে কিনা। না, স্থগিত হয়নি। সেন্সর সার্টিফিকেট স্থগিত হয়নি, বাতিল হয়নি। এটা সাময়িক একটা স্থগিত দিয়েছে, কোনো বাতিল হয়নি। সেন্সর সার্টিফিকেট বাতিল হয়নি। আপনারা যারা গণমাধ্যমে লেখালেখি করছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভুল কোনো ইনফরমেশন দিবেন না। বাংলাদেশ চলচ্চিত্রকে গলায় টিপে মারবেন না। মানুষ এমনিতে মুখ ফিরিয়ে নিয়েছে চলচ্চিত্র থেকে, হলে যায় না। এই দুর্দিনে আমি একটা সিনেমা নিয়ে আপনাদের সামনে আসছি। সেই কেন সাময়িক একটা স্থগিত দিয়েছে? সাময়িক, এটা যে কোনো সিনেমার ক্ষেত্রে, যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে। আপনারা যেভাবে বলছেন, মনে হচ্ছে বিশাল বড় অন্যায় করে ফেলেছি সিনেমা করে। আমি এই দেশের আমার 38 ইয়ার্স রানিং মিডিয়াতে আমি ক্রিম ইমেজ নিয়ে কাজ করে আসছি। বাংলাদেশের সুপার সেলিব্রিটিরা কাজ করেছেন, আমাকে ভালো করে চিনেন, আমার লেনদেন জানেন, আমাকে চিনেন, আমার নির্মাণ কী কী হয়েছে সেটাও জানেন। কিন্তু আজকের প্রসঙ্গ হচ্ছে, আমি এখনও জানি না, আমার হাতে কোনো চিঠি আসে নাই, আমাকে অবগত করা হয় নাই, আমাকে না জানিয়ে একটা স্থগিত নোটিশ এসেছে। আমি আরেকজনের মোবাইলে দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কোন দেশে আছি? আপনারা একটু দেখুন, ভাবুন, আমার কথাগুলো শুনুন। আমি এদেশের নাগরিক, আপনারও নাগরিক। নাগরিক হিসেবে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আমি আমার এই কথাগুলো থেকে অনেকে শিখবেন, হয়তো জানবেন, বুঝবেন। সেটা হচ্ছে যে যে কোনো একটা জিনিস করতে হলে আপনাকে জানানো, এটা আইনের বৈধতা। কিন্তু কেউ একজন যে একটা কমপ্লেন করলো, আপনাকে না ডেকে, না জিজ্ঞেস করে, না বলে আপনাকে সাময়িক স্থগিত দিবেন, তাহলে মানুষ সিনেমার দিকে কেন আসবে? সিনেমা কেন বানাবে? আমাদের সিনেমার অবস্থা দিন দিন কেন তলিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো পুরো দেশবাসীর কাছে